নজর রাখবো পরবর্তী সংবাদে। কালবৈশাখীর পাশাপাশি এবার বজ্রপাতে আহত হলো দুই। ঘটনা উঠে আসছে সোনামুড়া থেকে। সোনামুড়া থানাধীন আড়ালিয়া এবং এনসি নগর এলাকার ঘটনা। আজ বিকেল 5টা নাগাদ আনুমানিক ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় এবং তার সঙ্গে চলতে থাকে বজ্রপাত। ইতিমধ্যে বজ্রপাতে গ্রামেরই শারমিন আক্তার হঠাৎই বজ্রপাতের কারণে আহত হন বলে খবর উঠে আসছে। এদিকে এনসি নগর এলাকার চিনু বেগম, বয়স আনুমানিক 42, তিনিও একই সঙ্গে হঠাৎই বজ্রপাতের কারণে জ্ঞান হারিয়ে ফেলেন বলে খবর উঠে আসছে। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় আহতদের হাসপাতালে। সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন এবং অপরদিকে চিনু বেগমের শারীরিক সমস্যা দেখায় তাকে হাসপাতালে রাখা হয়েছে, এমনটা খবর উঠে আসছে সোনামুড়া থেকে। একদিকে যখন গরমে হাসফাস অবস্থা, বৃষ্টির দেখা নেই, অন্যদিকে সামান্য বৃষ্টিতেই, ঝড় বৃষ্টিতেই, বজ্রপাতেই আহত হলেন দুজন, এমনটা খবর সোনামুড়া থেকে উঠে এসেছে। সোনামুড়ায় দুই ব্যক্তি আহত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মহকুমা জুড়ে। কি বক্তব্য উঠে এসেছে শুনুন। বৃষ্টি আর বারান্দার মধ্যে বই আসলো বাচ্চা লইয়া, আরো কয়েকজন মহিলা সব বই আসলো। হঠাৎ ঠান্ডা নাম আসলো, জ্বর আছে আর কি, দিন দিয়ে বেহস হয়ে গেছে। তো আমরা সবাই ধরে হসপিটাল নিয়েছি। ডাক্তার দেখছে অবস্থা বেশি খারাপ না, ভালো, মোটামুটি হসপিটালে গেছে ডাক্তারে। এতটুকু। নাম কি ওর? এর নাম হচ্ছে শারমিন আক্তার। খবর পাওয়া গেছে, দুজনে হসপিটালে এসেছিল, যার মধ্যে একজন প্রাথমিক চিকিৎসার পর আমরা ছেড়ে দিয়েছি, কোনো সমস্যা নেই। আরেকজন একটু বয়স্ক মহিলা, তো ওনার আগে থেকে কিছু অসুস্থতার সমস্যা ছিল, যেমন প্রেশার, সুগার, থাইরয়েড, তাই ওনাকে আমরা একদিনের জন্য এডমিশন রেখেছি। আপনারা শুনলেন চিকিৎসকের বক্তব্য এবং সংশ্লিষ্টের অভিযোগ। ইতিমধ্যে দুর্ঘটনাকে কেন্দ্র করে জানা যাচ্ছে, একদিকে মহিলার বেশ কিছু সমস্যা থাকার কারণে তাকে হাসপাতালে রাখা হয়েছে। এখনো পর্যন্ত তিনি পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসকদের। অন্যদিকে অপর ব্যক্তির চিকিৎসা করার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মহকুমা জুড়ে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।